আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় আইসা ঢুকতে যাব, দেখি যে মানুষের প্রচুর ভিড়। এই যে দেখেন, একটা কাক দেওয়ার মতো অবস্থা নাই। তো আসলাম টিকিট কাউন্টারে, আইসা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে দেখি যে ভিতরে প্রচুর মানুষ, টুকরোয়া থাকায় মানুষ আরও বেশি। এই যে এই সাইডে অ্যালুমিনিয়ামের দোকানগুলো, আসলে ঢাকা বাণিজ্য মেলা অনেক বড়, বিশাল একটা এরিয়া নিয়ে। এই যে এটা স্টিলের, এসকেবি স্টিলের। আসলে বাণিজ্য মেলা মূলত হচ্ছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য। ছেলেদের জন্য তেমন কিছু মেলায় পাওয়া যায় না অবশ্যই। এখানে অল টাইম ওরিও, বিভিন্ন কোম্পানিগুলোর স্টল। আসলে সবাই বিক্রির চেয়ে আমার মনে হয় প্রচারের জন্য বেশি বাণিজ্য মেলায় দোকান দেয়। এদিকে পুতুল, সোফা, এই যে এই পাশটাতে প্রত্যেকটাতে। আর এই যে মেন বাণিজ্য মেলা কিন্তু ওই যে দেখা যাচ্ছে পিছনে ভবনটা, ওই ভবনটাতে। আর আশেপাশে এগুলা আপনার আরও দোকানপাট। এই যে দেখছেন এখানে বসার মতো স্পেস দিয়ে রাখছে, ফুটপাত, কুকারেজের দোকান। বাণিজ্য মেলা এসে সবচেয়ে লাভ হয়েছে যে কোনো ব্লেজার দোকানে এসে ১,০০০ টাকা দিয়ে একটা ব্লেজার, শেষ দিন তো আজকে বাণিজ্য মেলা শেষ পর্যায়ে প্রায় মোটামুটি ১,০০০ টাকা দিয়ে একটা ব্লেজার নিলাম। আর বাকি সব দাম, সব দাম, প্রচুর প্রচুর দাম। এই যে মেইন ভবনটা হচ্ছে এখানে, এটার ভিতরে মূলত বাইরে থেকে বিভিন্ন স্টল দোকান দেয়। মেইন মেলা হচ্ছে এটার ভিতরে, আর বাকিগুলো হচ্ছে আপনার আশেপাশে স্টল দিয়ে রাখছে বিশাল বড় এরিয়া নিয়ে। এই যে রুমটার ভিতরে যে ছুটি, এখানে বিভিন্ন ওই যে চাইনিজ ব্র্যান্ডের দোকানগুলো, ওই যে ব্র্যান্ড ভাইরাল হয়েছে, এই ব্র্যান্ডের দোকানগুলো এটার ভিতরেই। তো এটা এই পাশে একটা, আর ওই পাশে আরেকটা আছে, দুইটা এরকম হলরুম বড় বড়। আর চারপাশ দিয়ে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্র্যান্ডের দোকান। ঢাকা বাণিজ্য মেলার এদিকে এই যে আচারের দোকান, কাশ্মীরি আচার, কসমেটিকের দোকান, খাবারের দোকান, বিভিন্ন ফ্ল্যাট, হসপিটাল, এইগুলোরও আপনার স্টল দেখলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন আবার জুয়েলারির দোকানও আছে, বিভিন্ন জুয়েলারির দোকান দেখা গেছে এটি। তো এদিকে দেখতেছেন আরও অনেক দোকান। আর ভাই প্রচুর মানুষ, হাঁটা যায় না। আমার কাছে ঢাকা শহরটা পুরোটাই ওভারলোডেড মনে হয়, ওভারলোড। যেদিকে যাবেন এদিকে মানুষ, যেদিকে উঠবেন এদিকে মানুষ, বাসে উঠবেন বাসে অতিরিক্ত মানুষ। এই যে ব্যান্ডের দোকান ভাইরাল, এক পোটলা ব্যান্ড ১০০ টাকা, ১০০ বিন ব্যাগ। এখানে আবার খাবারের দোকান আছে। তো ঢাকা শহরটা আসলে ওভারলোড, মানুষ অতিরিক্ত। ঢাকা শহর গাড়িতে অতিরিক্ত মানুষ, বাসে অতিরিক্ত মানুষ, মেট্রো রেলে অতিরিক্ত। ঢাকা শহরটাই আমার কাছে মনে হয় অতিরিক্ত ওভারলোড। হাঁটা যায় না, চলাফেরা করা যায় না, সব সব জায়গায় খালি মানুষ আর মানুষ। এটা হচ্ছে দ্বিতীয় হলরুমটা। হ্যাঁ, এখানে আকিস কোম্পানির ইলেকট্রিক ভেহিকালস, ভিশন কোম্পানির বিভিন্ন থ্রি পিসের দোকান। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় হলরুমটা, এইটা বাইর হওয়া যায়। এই দ্বিতীয় হলরুমটা অনেক বড়, প্রথম হলরুমটা অনেক বড়। এই যে জামদানি শাড়ি, ঠিক আছে। এই যে এখানে ফিটিংসের দোকান, একটা ফিটিংসের দোকান দেখা যাচ্ছে। এখানে ফেবার কাস্টেলের একটা বুথ, ওই যে আমরা যারা রং পেন্সিল ইউজ করি বা রঙের এই জিনিস সবাই চিনি। এটা হচ্ছে পিছনের পাটটা, আর যত খাবার আইটেমগুলো আছে সবগুলো এখানে। এই যে আপনার নর্থ সাউথের গ্রুপের একটা শপ। আর ওই যে মিঠাই, রেস্টুরেন্ট আইটেমগুলো বাণিজ্য মেলার পিছনের পাশেগুলো খাবারের সব আইটেম। ঠিক আছে, পিছনে এখানে সামনে বিভিন্ন আকিস কোম্পানির, প্রাণ কোম্পানির, বিভিন্ন কোম্পানির ফুড আইটেমগুলো। আর সার্কাস মানে যে বাচ্চাদের খেলাধুলার যে আয়োজনগুলো এখানে এখানে পিছনের সাইডে করা হয়েছে আর কি। এই যে নাগরদোলা, চরকি, বাচ্চাদের যে খেলনার যে স্পেসটা, এটা পিছনে। হ্যাঁ, আর এটা হচ্ছে একবারে ফ্রন্টের পাশ, মানে জামালার সামনে একবারে মেইন প্রথম ঢুকতে এইটা। আমি অবশ্যই এটা দিয়ে বের হয়েছি, ঢুকছি এক পাশ দিয়ে, বের হয়েছি আরেক পাশ দিয়ে। এই যে ঝর্ণা একটু আয়োজন করছে, ঝর্ণা সামনের ফ্রন্টে ওয়াটার শো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।